শেষ কাজের জন্য সরকারি কাজের জন্য স্যার আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। পরবর্তী সময়ে উনি আমাদের অনুষ্ঠানে থাকবেন। আগরতলা শহরকে স্মোক ফ্রি করানোর জন্য আমরা অনেক অ্যাডভোকেসি করেছি, অনেক আন্দোলন। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় গুণীজন অতিথিবর্গ এবং মানুষকে সচেতন করতে পারবো, আমাকে কুপ্রভাব এবং আমাকে যে জনবিরোধী কিছু কাজকর্ম সেগুলি প্রতিরোধ করার জন্য মানে বলা যায় অনেক বেশি উপরে রয়েছে। ব্যবহারের মধ্যে ত্রিপুরা স্থান অন্যতম। প্রগত ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ের মধ্যে শিশুদের মধ্যে হেরোইন ইউজের প্রবণতা সাংঘাতিকভাবে বাড়ছে, ন্যাশনাল লেভেলের তুলনায়। আপনি কাঞ্চনপুর যান, দেখবেন কি অবস্থা। মিজোরাম বর্ডারে যান, কি অবস্থা। একটা সময় ছিল ফেন্সি থেকে শুরু করে গাঁজা ত্রিপুরাকে শেষ করে দিয়েছিল, ত্রিপুরা যুব সমাজকে শেষ করে দিয়েছিল, যুব সম্প্রদায় শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি আমাদের যুব সমাজ। আমি বলবো শুধুমাত্র আলোচনা চক্র করে কিছু হবে না, অ্যাকশন টেকেন করতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম করতে হবে। বিভিন্ন এনজিও গুলোকে একত্রিত করা, এটা ভেট করতে পারবে। বিভিন্ন এনজিও গুলোকে একত্রিত করে সবাইকে নিয়ে কিভাবে অ্যাকশন টেকেন করে, কারণ এটা এনজিওরাই পারে সচেতনতা গড়ে তুলে ড্রাগ ইউজের সংখ্যা কমাতে বা বন্ধ করতে। এই কাজটা করতে হবে এনজিওদের সাধারণ মানুষকে সাথে নিয়ে, কারণ কোন সরকারের পক্ষে একা ড্রাগ ইউজারদের সংখ্যা বন্ধ করা সম্ভব নয়। এই শহরে অলিতে গলিতে ড্রাগ ইউজারের সংখ্যা আছে, রয়েছে, ঘুরছে, সীমান্ত এলাকায় রয়েছে। তাহলে এই ধরনের সেমিনার করে আমাদের লাভই বা কি হচ্ছে? আমি বলবো প্রত্যেকটা স্কুলে, এখানে স্কুল এডুকেশন ওএসডি আছেন, প্রত্যেকটা স্কুলে এই ধরনের সেমিনার করা প্রয়োজন, এই ধরনের আলোচনা চক্র করা প্রয়োজন। প্রত্যন্ত এলাকায় যেসব স্কুল রয়েছে সেগুলোতে আরো বেশি বেশি করা প্রয়োজন, বেশি বেশি করে সেমিনার আলোচনা চক্র করা প্রয়োজন রয়েছে। না হলে প্রেস ক্লাবে বসে আলোচনা করে এই সমস্যার সমাধান করা যাবে না।